বগুড়ার গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়। বিস্তারিত দেখুন জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা জামায়াত ইসলামী। মঙ্গলবার গাবতলী উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়ার ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম রব্বানী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা রেজাউল বারী, অধ্যাপক মোর্শেদুল ইসলাম বাবুল, রানা নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবি জানান এবং গাবতলী সহ বগুড়ার ৭ আসনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন। আশা করতে পারি আপনারা অবশ্যই জানেন যে ৫ই আগস্টের পরে দেশের এই মুহূর্তে জামায়াত ইসলামীর যে ভূমিকা সেটা আপনাদের কাছে বোধগম্য অবশ্যই আছে। সেই আলোকেই নির্বাচনের এই তফসিল ঘোষণার যে সম্ভাব্য ডেটটা দেওয়া হয়েছে সেটাকে সামনে রেখেই আমরা মাঠে ময়দানে নেমেছি। আপনাদের কাছে আমরা আশা প্রত্যাশা রাখি আপনাদের কথা, আপনাদের লেখনী, আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা গণমানুষের কাছে যেতে চাই, সুন্দর একটি দেশকে গড়াতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের সাংবাদিক ভাইয়েরা গাবতলী সহ সারা দেশে জীবন বাজি রেখে তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন। এজন্য সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, আপনাদের সার্বিক কল্যাণ কামনা করছি। সারা দেশে অনেক সাংবাদিক আহত নিহত হয়েছে, এর সুষ্ঠু বিচার আমরা এখনো দেখিনি। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এদেশ চলবে আমরা আশা করছি। আমরা আশা করছি সাংবাদিক ভাইদের সর্বোচ্চ সম্মান আমরা দিয়ে আগামীতে একসাথে দেশ গড়ার কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি এই গাবতলীতে তিনি উন্নয়নের জন্য কাজ করবেন, গাবতলীর নামকে সারা বিশ্বে উজ্জ্বল করে তোলার কাজ করবেন বলে আমরা আশা করছি। বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই, বাংলাদেশকে আমরা টেন্ডারবাজি মুক্ত করতে চাই, বাংলাদেশকে আমরা চাঁদাবাজি মুক্ত করতে চাই, একটি সুখী সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে চাই। ইসলামী রাষ্ট্র হলে প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই 5টি মৌলিক প্রয়োজনকে পূরণ করে দেওয়া হবে। আমরা জামাত ইসলামী মহিলাদেরকে জোর করে ঘরে আটকে রাখবো না। আমরা মহিলাদেরকে ডাক্তার বানাবো, প্রফেসর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যাংকার বানাবো, তার ব্যবসায়ী বানাবো। একটাই অন্যায় করবো, সে অন্যায়টা হচ্ছে আজকে যেমন মহিলা পুরুষ একসঙ্গে চলে, ইসলামী রাষ্ট্র হলে একসঙ্গে থাকবে, আলাদা হয়ে যাবে। কিন্তু সবকিছু করা হবে, ওরাকে ঘরে আটকে রাখা হবে না। দে আর দি পার্ট অফ ডেভেলপমেন্ট। এই দেশের উন্নয়নের জন্য তারা তাদের পার্ট, তারা ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। এই জন্য এসব বিষয়ে আমাদের বিভ্রান্তি ছড়ানো হয়, ভুল বোঝানো হয়। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো এগুলো ভুল যেন দূর হয়ে যায়। আল্লাহর আইন এবং সত্যের শাসনই একমাত্র মুক্তির পথ, শান্তির পথ, কল্যাণের পথ। আল্লাহর আইন ছাড়া আর কোনো কিছুতেই মানুষের মুক্তি আসতে পারে না। আমি সমালোচনায় বলতে চাচ্ছি, আমরা 6 দফা দেখেছি, 19 দফা দেখেছি, 18 দফা দেখেছি, আর এখন মাঝে মাঝে দেওয়ালে দেখি 31 দফা। আমাদের দফা রফা হয়ে গেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। গণতন্ত্র পদ্ধতি বলতে এই যে পিয়ার পদ্ধতি আমরা নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি যে ফ্যাসিস্ট আবার জন্ম নেবে না যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয়।